জামাই কি অবস্থা, কি খবর বারে? এই তো মামা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এগুলো ধান কার পড়ছে এভাবে? ধান পড়ছে আমার শ্বশুরের, বুঝছেন? শ্বশুরের বাতাসে কদিন বৃষ্টি এলো না, 3 দিন হ্যাঁ, মেঘ বাতাসে এগুলো এই অবস্থা। মেলা জমি, মনে করেন এখানে আছে 6 কাঠা, এখানে বসতে এখানে অর্ধেকে বেশি পড়ে গেছে, ওইদিকে এইদিকে পড়ে গেছে অনেকগুলো ধান। আমি কি করবেন, বানতাছি। আচ্ছা, তো ধানগুলো পরে তোমার মনের কষ্টটা একটু শেয়ার করো দর্শকদের সাথে। আরে বেটা, শেয়ার করবো যে যার জমি আছে 5 কাঠা জমি আবাদ করছে, 5 কাঠা জমি পড়ে গেছে, মনে আমার শুধু 2 বিঘা জমি আবাদ করছে, 2 বিঘা 3 কাঠা, মনে করো অর্ধেকের বেশি ধান পড়ে গেছে বাতাসে শুয়াই দিছে। ওর দুঃখটা হ্যাঁ বুঝবো, তুমি কি বুঝবা বেটা? দুঃখ বুঝাও কি, যে আবাদ করছে তাক কয় যে ধানগুলো পড়ে গেছে, শুতে গেছে, এটা পড়ে গেছে, এটা পড়ে গেছে, ওইদিকে পড়ে গেছে, হ্যাঁ জানে। আচ্ছা, 1 বিঘা মাটির মধ্যে খরচ কত হয়? সস্তা হয় মোটামুটি, আবাদ এখানেই আছে, সস্তা তো ভালোই হয়, সস্তা আছে, প্রতিষ্ঠান আছে। 1 বিঘা জমি খরচা হয় 20 থেকে 22 হাজার টাকা, 25 হাজার টাকার মতো খরচা হয়। আর এর মধ্যে পোকায় খায়, এই খায়, আর পোকা 20 মারলে মাঝে মাঝে 20 কাজ করে না, অনেক বুঝছেন মামা? যে আবাদ করছে সেই জানে। মনে করেন এবার ধান কেমন যে হয় এটাও আল্লাহ জানে। মনে করেন খই ফুটছে প্রচুর, এই লোকসানগুলো কি এবার উঠবে? আল্লাহ জানে বাবা, ধান না আমার কোনো গ্যারান্টি নেই, বুঝেন নাই? দেখা যায় কি হয়, আল্লাহ ভরসা। তো দর্শক বন্ধুরা দেখতেছেন আপনারা, এই যে ধান, কৃষকের এবার অনেক লস। তো দেখতে পাইতেছেন এই যে ধানগুলো।